হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম লুবনাস ব্লগে। আমি লুবনা। তো কেমন আছেন সবাই একটু জানাবেন আর পাশে থাকবেন। আমি চলে আসলাম হচ্ছে রাতের অথবা সকালের একটু নাস্তা নিয়ে, যখন বাসায় একদমই কিছুই থাকে না। তো সেক্ষেত্রে আমরা যারা জব করি তাদের বাসায় সবসময় বাজার করার টাইম থাকে না বা সবজি কিনে আনার সময় থাকে না। সেক্ষেত্রে আমি আসলে শুধু ডিম ভাজা করে রুটি দিয়ে খেতে চেয়েছিলাম। তখন মাথায় আসলো আলু গাজর দিয়ে কিছু রান্না করা যায়, সাথে ডিম দিয়ে দিব। এরকম আমি ডিম ভাজতে গেলাম, তো ভাজতে গিয়ে দেখলাম যে না, ডিমগুলো আস্ত না দিয়ে যদি একটু ঝুরা করে নিই। এই যে ঝুরো করে নিলাম, ঝুরো করে ভাজা হলো। ভাজার পরে হচ্ছে যে ঝুরো করে নিলাম, এখানে একটু ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। হ্যাঁ, উঠিয়ে রাখার পরে আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে পেঁয়াজ মরিচ ভেজে নেব। ভেজে ভেজে নেওয়ার পরে যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটু রসুন বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চা চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম। এই যে গাজর আর আলুটাও দিয়ে দিলাম। এগুলো হচ্ছে মানে পেঁয়াজের সাথে ভেজে নেব। হ্যাঁ, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এই যে ভেজে নেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম যেন একটু ভাজা হয়। হালকা একটু ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু কালার আসার জন্য। এই যে দেখেন, খুব সুন্দর একটা কালার আসছে। খুব সুন্দর একটা কালার আসছে। এগুলো একটু ভালো করে ভেজে নেব। তো অ্যাকচুয়ালি আমরা যারা জব করি তাদের হচ্ছে বাজার করতে বা রান্নাবান্না করতে একটু বেশি ঝামেলা মনে হয়। দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো কুচি। তো সেক্ষেত্রে আমি খুব সহজ একটা রেসিপি দিলাম আপনাদের। আমার কাছে খুবই ভালো লেগেছে খাওয়ার পরে। একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, দিয়ে দিলাম আবারও সকল প্রকার মশলা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। হ্যাঁ, মরিচের গুঁড়োটা যার যার স্বাদ মতো দিবেন। আমি এখানে 1/2 চা চামচ করে দিয়েছি, যেহেতু আমার সবজি অল্প। আপনারা সবজি অনুসারে মানে আলু গাজর অথবা সাথে অন্য কোনো সবজি দিতে পারেন যদি বাসায় থাকে। আমার বাসায় অন্য কিছু ছিল না, শুধু আলু আর গাজরে ছিল সবজির মধ্যে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবজি অনুসারে মশলাটি পরিমাণ মতো দিয়েছি। হ্যাঁ, তো এই যে সবগুলো তেলের মধ্যেই ভেজে নেব। সবগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে একটু ভালো করে ভাজবো। দিয়ে দিলাম ওই ঝুরো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিম শুদ্ধ সবগুলো একসাথে ভেজে নেব, একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। যেহেতু রুটি দিয়ে খাবো সেক্ষেত্রে একটু মাখা মাখা হলে ভালো হয়। হ্যাঁ, তারপরে দিয়ে দিলাম একটু পিস খুলে দেখে যে পিসের মধ্যে একটা ক্যাপসিকাম ছিল। তখন কাঁচামরিচ আনতে গিয়ে তখন আমি কি করলাম যে ভাবলাম যে ক্যাপসিকামটাও দিয়ে দিই একটু। দিয়ে দিলাম ক্যাপসিকাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পানিটা একটু অল্প পরিমাণ দিবেন। এই সবজিটা ঝোল ঝোল না খেয়ে মাখা মাখা খেলেই ভালো লাগবে। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই যে পানিটা প্রায় শুকিয়ে আসছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো হচ্ছে একটু পরেই হচ্ছে খাবারের পালা আসবে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আপনারাও ট্রাই করবেন। একটু পরে আসবে পরিবেশনের পালা। তো আজকের ভিডিওটি হচ্ছে যে এই পর্যন্তই। কালারটা অনেক সুন্দর এসেছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, ওয়াও করবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।